প্রতি শ্রদ্ধার জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি। একই সাথে আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, দেশ জালিমের হাত থেকে মুক্তি পেয়েছে। যে জালিম গত 15টি বছর এদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল, আইনের শাসনকে ধ্বংস করেছিল, মানবাধিকারকে ধ্বংস করেছিল, সংবিধানকে কেটে ছুঁড়ে আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত করেছিল, তার পরিণতি এক কাপড়ে বাংলাদেশ থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছিল, পালিয়ে গিয়েছে। প্রিয় সাথী আমার, কি জন্য আজকে আমাদের এই ভাইরা রক্ত দিয়েছে? নতুন বাংলাদেশ করার জন্য। সেই নতুন বাংলাদেশটা কি? সমতার ভিত্তিতে নতুন বাংলাদেশ, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, গারো, হাজং সব জাতি উপজাতির একটা বাংলাদেশ হবে, যেখানে সাম্য থাকবে, ন্যায় বিচার থাকবে, আইনের শাসন থাকবে। এতদিন 15 বছর ছিল আওয়ামী লীগের বাংলাদেশ। বলতো কি, আমার বাবা দেশকে স্বাধীন করেছে, আমি 18 কোটি মানুষকে খাওয়াচ্ছি, বাংলাদেশের কোনো আমিত্ব চলবে না, এই দেশ আমাদের, আমরা জনগণ এই দেশের মালিক, আমরা সেইটা কার্যকর করতে চাই। আর কার্যকর করার জন্য কি করতে হবে? বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে হবে। কিভাবে? যেখানে অন্যায় দেখবেন, অপশোষণ দেখবেন, অবিচার দেখবেন, আইন নিজের হাতে তুলে দিবেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, প্রশাসন আছেন, প্রশাসনকে সহযোগিতা করার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীরা আছেন, আপনারা তাদের শরণাপন্ন হবেন। মনে রাখবেন, অন্যায় যে করে সে যেমন অপরাধী, ঠিক তেমনি ভাবে অন্যায়কে প্রতিহত করার জন্য আইন যে নিজের হাতে তুলে নেয় সেও কিন্তু সমান অপরাধী। অতএব আইন নিজের হাতে তুলে নেবেন না। এই বাংলাদেশ নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ, এই বাংলাদেশ আইনের শাসনের বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ, সমতার বাংলাদেশ। সবাই আমরা জনগণ এই বাংলাদেশের মালিক। প্রিয় বন্ধুরা আমার, আমি কর্মকাণ্ডার আপনাদের সন্তান, কারো ভাই, কারো বন্ধু। কষ্ট দুঃখ কিন্তু আমারও আছে। আমি প্রায় 2 থেকে 2.5 বছর আমার বাবা মার কবরটা জিয়ারত করার জন্য কিন্তু কর্মকাণ্ডে আসতে পারিনি। বাজারে বসতে পারতাম না। একদিন আমাদের কেরেন ভাইয়ের দোকানে বসা, ওখানে গেলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন সারা উঠে চলে যান। আমাদের বিএনপির অফিস কতবার ভাঙচুর হয়েছে আপনারা জানেন। আমাদের দলের নেতা কর্মীদের কত দুর্দশার মধ্যে গিয়েছে আপনারা জানেন। সারা বাংলাদেশের মধ্যে যে 10টা থানায় সবচেয়ে বেশি মামলা হয়েছে, কর্মকাণ্ডা সেই 10টা থানায় একটা। আপনারা রাতের আধারে বনে জঙ্গলে ঘুমিয়েছেন, ট্রলারে ঘুমিয়েছেন, সেই কষ্ট আমি বুঝি। কেউ বাড়িতে ঘুমাতে পারেননি। আমরা সেই কষ্টটাকে এখন উদারভাবে দেখব। আমরা তো জানি কষ্টের বেদনাটা কি। আমরা তো চাই না অন্য সংগঠনের লোকজন এমন কষ্ট করুক। কি চাই? আমরা চাই না, কারণ কষ্টের বেদনা আমরা বুঝি। তাই সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, এই কর্মকাণ্ড আমাদের সবার। 15 বছর আওয়ামী লীগের কর্মকাণ্ড ছিল, কিন্তু আমরা বিশ্বাস করি
এই কর্মকাণ্ডা আমাদের সকলে, যেখানে আমরা হিন্দু, মুসলিম, গারো, হাজং, খ্রিস্টান সব ধর্মের মানুষ একসাথে বসবাস করি। আজকে সকালে হিন্দু নেতৃবৃন্দ যারা পূজা কমিটির আছেন আমার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, ওনারা আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন। গত একটা উৎসবে সকলে আমরা ছিলাম, অর্থাৎ আমাদের দলের লোকজন। আমি ওনাদেরকে অনুরোধ করেছি 15 বছর আগেও আমরা সকলে একইভাবে পালন করতাম। আপনারা যখনই ডাক দিবেন আমরা থাকবো, আমাদেরকে আপনাদের সাথে কাজ করার সুযোগ করে দিন। সামনে দুর্গা পূজা আছে ভাই, ঈদ আমাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ ধর্মীয় ভাবে, ঠিক হিন্দু ভাইদের কিন্তু দুর্গা পূজাটাও তেমন গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সংখ্যাগরিষ্ঠ নেই, আমরা সকলে বাংলাদেশে হচ্ছে আমাদের পরিচয়। আমরা সবাই যার যার ধর্ম পালন করব, ধর্ম সবার, দেশটা আমাদের। অতএব এই বাংলাদেশ শান্তির বাংলাদেশ হবে, সম্প্রীতির বাংলাদেশ হবে, যেখানে হিন্দু ভাই মনে করবে এই কর্মকাণ্ডার মালিক আমি, মুসলমান ভাই মনে করবেন এই কর্মকাণ্ডার মালিক আমি, গারো দাদা মনে করবেন এই কর্মকাণ্ডার মালিক আমি, হাজং ভাই মনে করবেন এই কর্মকাণ্ডার মালিক আমি, খ্রিস্টান সম্প্রদায় মনে করবে এই কর্মকাণ্ডার মালিক আমি। সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই। আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে